নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে সকালটা হয়ে গেছে। আর সকালবেলা আমি মোটামুটি কিছু কাজ করে নিয়েছি, এখনও কিছু কাজ বাকি আছে। আর এখন একটু জানলাগুলো খুলে দিচ্ছি। তার কারণ জানলা আমি খুলি না, আমাদের যে রাস্তাটা খোঁড়া হয়েছিল, যেটা তোমাদের দেখিয়েছিলাম, প্রচণ্ড ধুলো উঠছে, সেই কারণে কদিন খোলাই হয়নি। আর আজকে একটু খুলে দিচ্ছি, কারণ ঠান্ডা, এত ঠান্ডা বেড়েছে যে ঘর পুরো ঠান্ডা হয়ে আছে। জানলাটা খুলে দিচ্ছি, একটু রোদ বেরিয়েছে, যদি গরম ভাবটা আসে। আর ঘরটা কেমন গন্ধ হয়ে আছে, ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে একটু নিয়ে নিচ্ছি। তো চলো, ঘরগুলো গুছিয়ে নিলাম, এবার একটু মোছামুছি করে নেব। আজকে অনেক দেরি হয়ে গেল, অনেক কাজ হয়েছে। আর এই শীতের দিনে টুকটুক করে কাজ করতে করতেই দেরি হয়ে যাচ্ছে। আর আমার শীতকাল একটুও ভালো লাগে না, কাজ করতেই ভালো লাগে না শীতকালে। আমি গরমেতে অনেক অনেক সুস্থ থাকি, আর শীতকাল এলেই আমার যত হাতে ব্যথা, পায়ে ব্যথা এসব হয়, ভালো লাগে না। আর দেখো, ওই দিকটা পুরো ঘর বারান্দা সব মোছা হয়ে গেল। এবার এই দিকটা চলে এলাম, এদিকটা এবার ঘর বারান্দা মুছে নিয়ে তারপর আমি স্নান করব। আর আমাদের মা আজকে এদিকে রান্নাগুলো দেখছে। আর প্রচণ্ড নোংরা হচ্ছে ঘর বাড়ি ওই ধুলোর কারণে। রোজের মুছছি, রোজের গাদা গাদা ধুলো বেরোচ্ছে, গাদা গাদা ধুলো হচ্ছে। আর যখনই পা দিচ্ছি সানে, পুরো ছোপ পড়ে যাচ্ছে। কি করব ভেবে পাচ্ছি না। আর ডাইনিং টেবিলের নিচটা তো কথাই নেই, এনি টাইম নোংরা হয়ে থাকে। আর এই সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে। তাও আমাদের শাশুড়ি মা আছেন বলে একটু হেল্প হয়, একটু বলবো না, অনেকটাই হেল্প হয়। তো ওনার বয়স হচ্ছে, উনি যেটুকু পারেন চেষ্টা করেন অনেকটাই। তো আমি বলবো এটাই যথেষ্ট। আর দেখো, এবার বাকিটা মুছে নিয়ে আমি বাইরের দিকটা চলে যাব। বাইরের দিকটা পাতা পড়ে নোংরা হয়ে থাকে, ওই দিকটা কেউ ঝাঁট দেয় না কখনো। তো ওই দিকটা একটু ঝাঁট দেবো ভাবছি। আর বাড়ির চারপাশটা পরিষ্কার থাকলে দেখতেও একটা ভালো লাগে। তো অন্য সময় আমার রান্না করি, সেই জন্য এই সব কাজগুলো করার সময় পাই না। আর আমাদের এদিকটা একদম অপরিষ্কার হয়ে থাকে সব সময়। তো আমি যেটুকু সময় পাই করি, কিন্তু আমারও তো শরীরটা অতটা ভালো না। আর এতখানি বাড়ি, তো আমি রোজের সব কিছু করতে পারি না, যখন সুযোগ পাই তখন করে দিই। রোজের যদি রান্না করি, বাড়ি পরিষ্কার করি, তো অনেক টাইম লেগে যাবে। আর একটা ঘর পরিষ্কার করা কোনো ব্যাপার না, কিন্তু যখনই এই বড় বারান্দাটা মুছতে যাব, তখনই অনেকটা টাইম লাগে। তো চলো, মোছামুছি কমপ্লিট হলো।
আর আগে আমি নতুন নতুন বিয়ে হয়ে প্রচুর এইসব ঘর মোছা ঝাঁট দেওয়া প্রচুর করেছি। আর এই দেখো পুরো পাতা পড়ে একদম নোংরা হয়ে আছে। তোমাদেরকে দেখাতে পারছি না, তার কারণ আমি ফোনটা এক জায়গায় সেট করে রেখে এসেছি, কারণ ফোন হাতে করে নিয়ে কাজ করা তো যায় না, সেই কারণে। আর চলো এবার স্নান করে নেব, নিয়ে একটু চা করে নিচ্ছি। এই দেখো স্নান টান করে চলে এসেছি, এবার একটু চা খাবো। অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচুর খিদে পাচ্ছে। এই কাজ করতে করতে খাওয়া দাওয়া সব গোলমাল হয়ে যাচ্ছে। তো তিনজনে একটু চা খেয়ে নেবো। বাড়িতে আমরা এখন তিনজনে আছি, দাদা ভাইরা নেই, দাদা ভাইরা যে যার কাজে বেরিয়েছে। তো আমি স্নান করে এখনও চুল ভালো করে মুছিনি, কিছুই করিনি, কারণ এত খিদে পেয়ে গেছে চলে এসেছি সোজা চা করতে। আর তারপরে একটু রোদ্দুরে বসলাম, আর এত কিছু রোদে দেওয়াও হয়ে গেছে দেখো আমার। আর অনেক কিছু কেচেছি, ছাদে শুকুর দেওয়া হয়ে গেছে। তারপরে চন্দনকে এখানে নিয়ে এলাম, ওরও শীত পাচ্ছিল, ওকে একটু রোদ্দুরে। আর রোদটা আজকে একদম ঝিমঝিমে রোদ, মেঘলা মেঘলা ওয়েদার তো, সেই কারণে। আর আমাদের চন্দন, ও কিছু একটা পেলে হলো সেটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ও এখন ধানের শীষ পেয়েছে, সেটা নিয়েই ব্যস্ত হয়ে আছে। আর আমি গোপাল সোনাকেও রোদ্দুরে নিয়ে চলে এসেছি, কারণ গোপাল সোনারও শীত পাচ্ছে, সেই কারণে। আর এই দেখো গোপাল সোনাকে একটু স্নান করিয়ে দিচ্ছি রোদ্দুরে। এরপরে গোপাল সোনাকে সেবা দিয়ে নেব, আর সব ঠাকুরকেও সেবা দিয়ে নেব। নিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। আর এই দেখো আজকেও একটু চিকেন করব। চিকেন ম্যারিনেট করে রেখেই দিয়েছি, আর রোজই ম্যারিনেট করে রেখে দিই। আর এই দেখো আমাদের চিকেনটা হয়েই এসেছে। আর চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তারপরে সন্ধেবেলা চলে এলাম একটু ডাক্তারের কাছে, এটা ডাক্তারের চেম্বার। আর তারপরে বাড়ি গিয়ে রাতের ডিনার আজকে হয়েছে গাজর মটরশুঁটি আলু দিয়ে একটু তরকারি, এটা আমার শাশুড়ি মা করেছে। আর আছে বোঁদে, আর ওবেলা একটু ডাল ছিল, সেই ডালটা আছে, ভাত আছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।